আজকে তোমরা যারা জুলুমবাজ করতেছো, তোমরা যারা অপরাধ করতেছো, তোমরা যারা মিথ্যা মামলা দিচ্ছ, তোমরা যারা মসজিদের বিপক্ষে কথা বলছো, তোমরা যারা কোরআনের মাহফিল বন্ধ করছো, আল্লাহ শপথ করে বলছি এমন একটা সময় আসবে তোমাদের বাংলার জমি থেকে ঘাট ধাক্কা বের করে দেওয়া হবে। ঠিক কিনা? নবীকে চেনার কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? তো নবী এসে এই মাদেরকে, এই মহিলাদেরকে একবারে জিরো থেকে হিরো বানিয়েছে। সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের নবী কি আর একটু পরিচয় দিলে বুঝবেন। দয়ার নবী মায়ের নবী যখন আসলেন, তিনি কোন মক্কার এমপির ঘরে আসেন নাই, মন্ত্রীর ঘরে আসেন নাই। তিনি যাদের ঘরে এসেছিলেন তিনি এতিম হয়ে এসেছিলেন সমাজে। রাসূলের সিরাতের ভিতরে রয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে পদার্পণ করলেন, করবার পরে আল্লাহ রাসূলের পিতা দুনিয়া থেকে জন্মগ্রহণ করবার আগে বিদায় নিয়েছিল। ঠিক কি? আমার নবী কখনো পিতা দেখে নাই। আমার নবী যখন দুনিয়াতে আসলেন, আসার পরে আমার নবীর মা আমিনা মাঝে মাঝে সমাজের দিকে তাকায়। আজকে আমার প্রিয় মা যারা আছে তারা সমাজের দিকে তাকায়, তাকিয়ে বলে আমার একটা সন্তান হয়েছে, সন্তানটাকে কি কিনে দিচ্ছে আমার স্বামী। এবং পাশের বাসায় আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, বিকাল বেলা কি নিয়ে আসে এগুলো পরীক্ষা করে। ঠিক কিনা? মা আমিনা নবীর দিকে একবার তাকায়, মক্কার সমস্ত মানুষের দিকে একবার তাকায়, তাকিয়ে দেখে ওই সমস্ত মানুষগুলা বিকাল যখন হয়ে যায় সন্তান নতুন নিয়ে আসে, একজন প্লাস্টিকের খেলনা নিয়ে আসে, একজন মাটির গাড়ি নিয়ে আসে, একজন মাটির হাঁড়ি কুড়ি নিয়ে আসে, একজন ছোট বাচ্চার জন্য পুতুল নিয়ে আসে, কেউ কেউ আবার খুলনাতে দোলানোর জন্য লাল নীল কাগজ নিয়ে আসে। ঠিক কিনা ভাই? এইদিকে খেয়াল রাখলে কিছু হবে না, এইদিকে খেয়াল রাখেন ভাই, কিছু সফলতা নিয়ে যেতে পারবেন। আমার নবী বিশ্ব নবী যখন এই যে নবীর মাসুম বাচ্চা নবী মায়া আমিনার কোলে রয়েছে, মা আমিনা তাকিয়ে দেখে মক্কার সমস্ত মানুষগুলা তার ছোট বাচ্চার জন্য কত খেলনা নিয়ে আসে। আমার নবী বিশ্ব নবী যার পিতা দুনিয়াতে নাই, আমার নবীর মা আমিনা মাঝে মাঝে আকাশের দিকে নবীকে ধরে বলে, ওগো আল্লাহ, ওগো মুহাম্মাদের আল্লাহ, ওগো কাবার মালিক, ওগো আসমানের মালিক আল্লাহ, এ রব্বে কারীম, ওগো দয়াময় মুনিব, আজকে মক্কার সমস্ত মানুষগুলা তার ছোট বাচ্চার জন্য কত খেলনা নিয়ে আসে। সন্ধ্যা যখন ঘনিয়ে যায় কত পুতুল, কত ঘোড়া, কত খেলনা নিয়ে আসে। আমার শিশু মুহাম্মাদের তো দেওয়ার মতো কিছুই নাই। আমার শিশুর জন্য তো একটা ফুলও তো কেউ এনে দেয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলে, ওগো আমিনা তুমি কেঁদো না, ওগো আমিনা তুমি মন খারাপ করো না, তুমি চিন্তা করো না। আমার নবী, আমার বন্ধু, আমার খলিল, তুমি খলিলকে বাচ্চা এই যে পুতুল নিয়ে আসে, তার বাবা কত খেলনা নিয়ে আসে, বাচ্চা বুঝে না, খেলতেও পারে না, অনাব্যবহারের কারণে, অপব্যবহারের কারণে 2 দিন, 1 দিন, 3 দিন থেকে নষ্ট হয়ে যায়। কিন্তু আমিনা তুমি চিন্তা করো না, ওগো আমিনা তুমি মন খারাপ করো না। আমার নবীকে তার বাবা দুনিয়া থেকে কিছু দিতে পারছে না, কি হয়েছে? আমি আরশে আজিম থেকে আমার নবীর জন্য আমি গোটা আসমান, গোটা জমিন খেলার জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মা আমিনা মাঝে মাঝে বলে, এরপর থেকে আমি দেখতাম আমার শিশু মুহাম্মদকে তুলে নিয়ে আসলে আমি আকাশের দিকে তাকিয়ে দেখতাম আকাশের তারকাগুলো আমার শিশু মুহাম্মদের দিকে তাকিয়ে ঝিকিমিকি ঝিকিমিকি করে জ্বলছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভালোবাসায় সৌরভে ফুলগুলি বাতাসেতে দুলছে, আর কেমন যেন স্লোগান হচ্ছে, হুজুর এসেছে, হুজুর এসেছে। আকাশের তারাগুলি মিটি মিটি জ্বলছে, সৌরভে ফুলগুলি বাতাসেতে দুলছে। সবাই, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, জ্বলছে, সৌরভে ফুলগুলি বাতাসেতে দুলছে। হুজুর এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়,
মক্কার সমস্ত মানুষ সাক্ষী দেয়, আল্লাহ রাসূলের সাহাবারা সাক্ষী দেয়, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেন, হাঁটার সময় আমার নবীর উপরে ভূমির যে প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড তাপ, এই তাপগুলো নবীর গায়ে লাগতো না। এক টুকরা আকাশের কালো মেঘ আল্লাহর নবীর মাথার উপরে ছায়া দিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও বাবা আমিনা, তুমি মন খারাপ করো না, আমি মুহাম্মদকে দুনিয়ার কোনো খেলনা দিব না, দুনিয়ার কোনো কিছু দিব না, কিন্তু আমি মুহাম্মাদের জন্য গোটা আসমান এবং জমিন খেলার জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমিনা শিশু মুহাম্মদকে বলে নিয়ে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে আবার বলতো, ও ইয়া আল্লাহ, ও আকাশের মালিক আল্লাহ, ও আল্লাহ তুমি তাকিয়ে দেখো, তুমি তাকিয়ে দেখো, বিকাল বেলা হলে সবার শিশুদের দিয়ে কত সুন্দর মরুভূমির ভিতর দিয়ে ঘুরে ঘুরে পাহাড় পর্বত দেখায়, কিন্তু আমার মুহাম্মদ, আমার মুহাম্মাদের তো কোনো সন্তান নাই, আমার মুহাম্মদ তো এতিম, আমার মুহাম্মাদের তো কোনো বাবা নাই, আমার মুহাম্মদ তো এতিম। ঠিক কি না? নবীর বাবা ছিল? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর মা আমিনা শুধুমাত্র আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমি শিশু মুহাম্মদ, আমার মুহাম্মাদের তো সন্তান নাই, যদি আজকে মুহাম্মাদের পিতা বেঁচে থাকতো মক্কার সমস্ত মানুষদের মতো মুহাম্মাদকেও কোলে নিয়ে ঘোরাতো, বিভিন্ন জায়গায় যেত, বিভিন্ন দেশ বিদেশে ঘোরাতো, বিভিন্ন পার্কে যেত, বিভিন্ন স্কুল কলেজে যেত। ঠিক কি না? আজকে আমাদের যাদের বাচ্চারা হয়েছে, সন্তান রয়েছে, আমরা ছোট হলেও দেখবেন অনেক সময় একবারে পেটের সাথে গায়ের সাথে গামছা দিয়ে বেঁধে সাইকেলে মোটরসাইকেলে ঘুরাই, ঠিক না? তো আল্লাহ নবী মা বলছে যে আমার মুহাম্মাদের তো ঘোরানোর মতো কেউ নাই। আল্লাহ আবার এক থেকে দাঁড়িয়ে দিল, ও আমিনা তুমি মন খারাপ করো না, তুমি চিন্তা করো না গো আমিনা, মুহাম্মাদকে দুনিয়াতে ঘোরানোর মতো কেউ নাই, তো কি হয়েছে? মুহাম্মাদকে তুমি একটু বড় হতে দাও, তুমি একটু মুহাম্মাদকে বড় হতে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের ভালোবাসায় গোটা আসমান জমিন আমি জান্নাত থেকে বোরাক পাঠিয়ে ঘোরাবো। সুবহানাল্লাহ। নবীকে ঘুরাই নাই, নবীকে মেরাজে নাই নাই, আজকে সে মেরাজের দিন, ঠিক না? তো নবীকে কি মেরাজে নাই নাই? বলছে যে দুনিয়ার মানুষগুলা হয়তোবা কক্সবাজার দেখাতে পারে, হয়তোবা সিলেট দেখাতে পারে, হয়তোবা চিড়িয়াখানা দেখাতে পারে, কিন্তু আমি মুহাম্মদকে এমন জায়গা দেখাবো যে জায়গাগুলো পৃথিবীর কোন মানুষ, কোন নবী রাসূল পর্যন্ত দেখে নাই। আমি জান্নাত থেকে বুরাক পাঠিয়ে আমি মুহাম্মদকে সাত আকাশ রূপ কলম আরশ কুরসি সব কিছু ঘোরাবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওগো আমিনা তুমি মন খারাপ করো না। আচ্ছা ভাই, সমাজে যদি আজকে একজন এমপি যদি রাস্তা দিয়ে যায়, আপনারা দেখেছেন একটা সামনে দুটো গাড়ি থাকে, পিছনে গাড়ি থাকে, বহরে করে নিয়ে যায় কিনা? রাস্তায় যত গাড়িগুলো থাকে সব বন্ধ করে দেয় না? বলছে আমি আল্লাহ মুহাম্মদকে যখন ঘোরাবো সমস্ত কিছু বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। যেমন রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, উম্মে হানির ঘর থেকে যখন রাসূল মেরাজে গমন করেছিলেন, তখন আল্লাহ তাআলা বলেন এবং আল্লাহ রাসূল বলছেন, যখন আমি আসলাম এসে দেখে আমি যে ওযু দিয়ে পানি করছি, পানি দিয়ে ওযু করছিলাম, এই ওযুর পানিগুলো বড় হচ্ছে। সুবহানাল্লাহ। ঘুরেছে কোন জায়গা? ঘুরেছে সপ্তম আকাশ, ঘুরেছে যে আকাশগুলো হাদিসের পরিভাষায় একটা আকাশ, এই দুনিয়ার যে আকাশটা রয়েছে, এই আকাশ প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের তুলনায় একটা ছোট আংটির মতো। সুবহানাল্লাহ। ছোট আংটির মতো এই সপ্তম আকাশ ঘুরিয়েছে, লৌহ ঘুরিয়েছে, কলম ঘুরিয়েছে, আরশে মুআল্লা ঘুরিয়েছে, জান্নাত ঘুরিয়েছে, জাহান্নাম ঘুরিয়েছে। ঠিক কি না? বলছে যে দুনিয়ায় একটা এমপির মহব্বতে, এমপির পাওয়ারে এই দুনিয়া
দুনিয়ার সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যেতে পারে, অফিস আদালত বন্ধ হয়ে যেতে পারে, আমি আল্লাহর মোহাম্মদ, আমি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা মুহাম্মাদের মহব্বতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে গোটা টাইমটাকে বন্ধ করেছি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাই? রাগ হচ্ছে না তো আপনাদের? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজ গমন করিয়েছে, গমন করিয়ে এনেছে বাসায়, আসার পরে আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটছে, তখন আবু জেহেল বলছে, কি রে, তোমার কাছে কি নতুন কোনো খবর আছে? বুঝতেছেন আপনারা? রাসূলকে ঠাট্টা করছে। আমার প্রিয় ভাইরা, রাসূল বলছে, হ্যাঁ আজকে একটা অন্যরকম খবর আছে, যে খবরটা বিগত রাতে, গত রাতে আমার সাথে ঘটেছে। সুবহানাল্লাহ। কি খবর আছে? বলছে, আমি গত রাতে আল্লাহর সঙ্গে দেখা করেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে এক দেশ থেকে আরেক দেশে আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিভিন্ন রাষ্ট্রদূতরা যায় কি যায় না? কি করতে যায় নাকি দেশের উন্নয়নের জন্য কাজ করতে যায়? বলেন তো। উন্নয়নের জন্য ঠিকই না? উন্নয়নের জন্য একটা বিল, একটা বাজেট, একটা প্রকল্পের জন্য একটা দেশে আরেকটা দেশের সাথে সম্পর্ক তৈরি করে। তো আল্লাহ বলছে, আমিও মুহাম্মদকে নিয়েছি শুধুমাত্র শুধু নয়, একটা সম্পর্ক, একটা বিল তৈরি করার জন্য। সুবহানাল্লাহ। যে বিলটা কি? যে বিলটা হচ্ছে সালাত। সুবহানাল্লাহ বলবেন না? কি বিলটা হচ্ছে? সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, উনি যখন মেরাজ শেষ করে আল্লাহর সঙ্গে দিদার শেষ করে বাসায় আসছিলেন, তখন বললেন, আল্লাহ, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি তো উম্মতের বড়তি, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে চলে যাব, কিন্তু আমি এমন নবী নই যে আমার উম্মত, আমি যে কাজ করব আমার উম্মত এই কাজ থেকে মাহরুম হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো হাবিব, তোমার জীবনে আমি মেরাজ ঘটিয়েছি একবার, কয়বার? একবার। কিন্তু আমি আল্লাহ তোমার ভালোবাসায় তোমার প্রতিটা বান্দার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 বার দেখা করব। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর পরে যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর বড়ত্ব ঘোষণা করে আল্লাহু আকবার বলে যখন হাতটা বেঁধে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই বান্দা আর মসজিদের ভিতরে থাকে না, ওই বান্দা আমি আল্লাহর সামনে চলে আসে। সুবহানাল্লাহ। যখন ওই বান্দা সূরা ফাতিহা পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সূরা ফাতিহার প্রতিটা উত্তর আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দিই। সুবহানাল্লাহ। নামাজ পড়ে তো ভাই, নামাজ না পড়লে কোনো কিরামতিতে কোনো কাজে আসবে না। আল্লাহ যে দুনিয়ায় পাঠিয়েছে, আমি আজকে যে তিলাওয়াত করেছি, আল্লাহ বলছে, আমি আল্লাহ আজকে দুনিয়া তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র পরীক্ষা করবার জন্য। সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি সুন্দর, কে বেশি উত্তম আমল করে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? কে বেশি সুন্দর করে আমি আল্লাহর দরবারে আসতে পারি, শুধু এইটুকু দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য একটা আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের লাস্টের অংশে আল্লাহ রাব্বুল আলামিন 102 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওগো দুনিয়ার গোলামেরা, ওগো কিশোরপুরের মুসলমানেরা, কান খোলা তোমরা একটু শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করো, যারা ঈমানদার হয়ে বসে আছো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে আমি আল্লাহ তোমাদেরকে একটু ডাক দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো, কত কঠিন যথাযথভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। আল্লাহু আকবার। আয়াতের দিকে একটু লক্ষ্য করেন, আল্লাহ ডাক দিল কাদের? আপনারা কি ভেঙে গেছেন?
আপনারা কি ঘুমাই গেছেন? আওয়াজ মনে হচ্ছে একবারে খুব কষ্ট হচ্ছে আপনাদের। আলোচনা শেষ করেছি, খারাপ লাগছে? কিন্তু আওয়াজ দেন না, লিল্লাহি তাকবীর। আল্লাহ একটা বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমাকে যারা ভয় করবে তারা আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তারা যারা আমি আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না, দুঃখও থাকবে না। সুবহানাল্লাহ। ওই মুমিনকে যদি কোনো ব্যক্তি ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয়, মুমিন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। মুমিনকে যদি কারাগারে ধরে, মুমিন ব্যক্তি মনে করবে যে এইটাই আমার জন্য। সুবহানাল্লাহ। কারণ মুমিন তো ওই ব্যক্তি যে ব্যক্তি সিজদারত অবস্থায় বলেছে, কুলিল্লা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, you say my prayer and my sacrifice, my deed and my life, all for subjects for Allah subhanahu wa ta'ala. সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুমিন যারা হয় তারা শপথ বাক্য পাঠ করে। সুবহানাল্লাহ বলবেন না? চেয়ারম্যান সাহেব যখন নবনির্বাচিত চেয়ারম্যান ছিলেন, তখন চেয়ারম্যান সাহেব শপথ বাক্য পাঠ করেছিল না? আমরা বলছি মুমিন যারা হবে, আমি আল্লাহ শপথ বাক্য পাঠ করাবো। আর এই শপথ বাক্যের টেন্ডেন্সি থাকবে, শপথ বাক্যের কথা থাকবে, শপথ বাক্যের যে মূল বক্তব্য থাকবে, আমি শপথ করিতেছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি কাউকে ঘৃণা করবো আল্লাহর জন্য, আমার জীবনটা হবে আল্লাহর জন্য, আমার মরণ হবে আল্লাহর জন্য, আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার কুরবানি হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সুতরাং জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দেব, আল্লাহর দ্বীনের জন্য যদি আমরা জীবন দিই, ওই জীবন দেওয়াতে আমাদের কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কাতুল কাতিলি, যথাযথভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হও। আমার প্রিয় ভাইরা, মৃত্যু কি আমাদের হাতে? কথা বলে না, মৃত্যু কি আমাদের হাতে? মৃত্যু কি আমরা যখন চাইবো তখন পাইবো? আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে। আগে আসে দাদা, তারপরে আসে পিতা, তারপরে আসে সন্তান, ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে এমন নজির আমরা দেখতে পাই, দাদা কোলে করে পিতার লাশ কবরে শোয়াই, ঠিক কিনা? শুধু তাই নয়, মৃত্যু এমন ভয়ানক একটা জিনিস, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য তুফাতুল মুমিনিনাল মাউতি, মৃত্যু হচ্ছে ঈমানদারের জন্য উপহার। সুবহানাল্লাহ। কিন্তু যারা ঈমান না নিয়ে কবরে যাবে, আল্লাহর নবী বলেন মৃত্যু এদের জন্য এমন ভয়ানক হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার সাহাবারা রে, তোমরা একটু আমার দিকে লক্ষ্য করো। আল্লাহর নবীর সাহাবারা সবাই আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে তাকালো। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, ও আমার সাহাবারা রে, দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, কেউ 70 বছর, কেউ 60 বছর, কেউ 100 বছর, কেউ 200 বছর। এই জীবনটা যখন শেষ হবে, এই জীবন শেষ হওয়ার পরে এমন একটা জীবন আসবে রে সাহাবারা, ওই জীবনের শুরু আছে, শেষ নাই, ঠিক কিনা? ওই জীবনের শুরু আছে, শেষ নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, ও আমার সাহাবারা, আমার দিকে একটু লক্ষ্য করো। আল্লাহর নবী সাহাবারা বলে, ও আমার সাহাবারা তাকাও। আল্লাহর নবী সাহাবারা আল্লাহ রাসূলের দিকে তাকালো। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবারা সাক্ষ্য দেয়, আল্লাহর নবীর চোখে পানি পড়তে পড়তে দাঁড়িয়ে মোবারক ভিজে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী এরকম একটা হাত আর একটা হাতের ভিতরে ঢুকিয়ে দিল, দিয়ে বলল, ও আমার সাহাবারা রে, ও আমার সাহাবারা, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে কবরে না যায়, আমি আল্লাহকে ভয় না করে কবরে যাই, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের মাটি বাম পাশে আসবে, বাম পাশের মাটি ডান পাশে আসবে। ওগো আমার সুজাপুর, ওগো আমার সুজাপুরের এলাকার ভাইরা, লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হাত দিয়ে দেখিয়ে দিল, যখন ডান পাশের মাটি বাম পাশে চাপ দিবে গো, এমন জোরে চাপ দিবে, আল্লাহর নবী বলে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহর নবী বলে, ওই কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে,
বাকি সব ঘাটিগুলো তার জন্য কষ্ট থাকবে। আর যদি কবর কারোর সাথে ভালো ব্যবহার করে, ওগো সাহাবারা, সে পরীক্ষায় পাস করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর স্ত্রী যখন দুনিয়া থেকে চলে গেল, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন চলে গেল, যাওয়ার পরে সবাই কবরস্থ করে বাসার দিকে চলে যায়। আমার নবী, দয়ার নবী, ওই কবরের পাশে চুপ করে মনটা মলিন করে দাঁড়িয়ে আছে। আবু বকর ডাক দিয়ে বলে, ওগো আমার আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সবাই বাসায় চলে যাচ্ছে, আপনি কি বাসায় যাবেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আবু বকর, তুমি তো জানো না, জন্মের আগেই আমার বাবা হারিয়েছে, জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছি, তারপরে আমি দাদা এবং চাচাদের কাছে আমি লালিত পালিত হয়েছি। কিছুক্ষণ পরে আমি যখন একটু একটু বুঝতে শিখেছি, যখন আমি খাদিজাকে বিবাহ করেছি। সুবহানাল্লাহ। খাদিজাকে যখন বিবাহ করেছি, খাদিজা ওই মক্কার বুকে ধনাঢ্য মহিলা ছিল। খাদিজা তার সকল সম্পদ আমি আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছে। শুধু তাই নয় গো আবু বকর, কান খুলে শোনো, আমি যখন কালিমার দাওয়াত দিতে যেতাম, কালিমার দাওয়াত দিয়ে রাত 1টা, 2টা, 3টার দিকে বাসায় ফিরতাম। আমি সে দরজায় যখন একটা টুক্কা দিতাম, আমি যখন দরজায় সালাম দিতাম, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মিনিটের ভিতরে আমার খাদিজা দরজা খুলে দিত। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবী জিজ্ঞেস করতাম, ওগো খাদিজা, তুমি কি এখনো ঘুমাও নাই গো খাদিজা? আমি প্রতিটা দিন রাত করে বাসায় ফিরি, আর প্রতিটা দিন তুমি সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দাও। আল্লাহর নবীর স্ত্রী আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জানি জন্মের আগে তোমার বাবাকে তুমি হারিয়ে ফেলেছো গো নবী, তুমি জন্মের পরে তোমার মাকেও হারিয়ে ফেলেছো। ওগো নবী, তুমি যখন মক্কার মানুষদেরকে, তায়েফের মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে গিয়েছো গো নবী, আমি নিজে দেখেছি। তুমি যখন কালিমার দাওয়াত দিতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে পড়েছো, 2 দিন 3 দিন না খাওয়া শরীর নিয়ে, তুমি যখন আল্লাহর কুদরতি পায়ে সালাত আদায় করেছো, সিজদায় গিয়েছো, মক্কার কাফেররা তোমার গায়ের উপরে উঠে নাড়ি ভুড়ি দিয়েছে। শুধু তাই নয়, তুমি যখন কাবার চত্বরে, তুমি যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছো কাবার মালিকের, তখন মক্কার কাফেররা তোমার গলায় গামছা বেঁধেছে, তুমি বলেছে, শুধু তাই নয়, আমি নিজে দেখেছি তোমাকে কত অত্যাচার করেছি, এই জন্য আমার মনটা মানে না, আমি বিছানায় কিভাবে পিঠ লাগাবো গো নবী? আমার মন বলে, তুমি না জানি ওই কাফেরেরা তোমাকে মেরে ফেলেছে কিনা। ওগো নবী, এই জন্য একটা রাত ঘুমাই না। আল্লাহর নবী কবল দিদায় হাউ হাউ করে কেঁদে ফেলে, বলে, ওগো খাদিজা, তুমি তাকিয়ে দেখো, আমার নবীকে আমার গায়ে ওরা এমন ভাবে মেরেছে, আমার মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গিয়েছে। ওগো খাদিজা, তাকিয়ে দেখো। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশাকে একদিন ডেকে বলে, ওগো আয়েশা, তাকিয়ে দেখো আমার পিঠ গুলো এরা কি করে দিয়েছে। আল্লাহর নবীর এই ক্ষত বিক্ষত পিঠ দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আপনার কি কখনো কুষ্ঠরোগ হয়েছে কিনা, কখনো প্রচন্ড হয়েছে কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আমার প্রিয়তম স্ত্রী, আল্লাহর শপথ করে বলছি, আমার কোনদিন কুষ্ঠরোগ হয় নাই। আল্লাহর নবী বলে, ওগো আমার প্রিয়তম স্ত্রী, আমার কোনদিন প্রচন্ড ভয় নাই। আল্লাহর নবীর স্ত্রী বলে, ওগো আমার প্রাণের স্বামী, তাহলে এই দাগগুলো কি দেখা যায়? আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলে, আল্লাহর নবী বলে, ওগো
আমার প্রিয়তম স্ত্রী, এই দাগগুলো দুনিয়ার কোনো দাগ নয়, এই গুলো কোনো অসুস্থতার দাগ নয়। এই দাগগুলো হচ্ছে তায়েফের বুকে যখন আমি কালিমার দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফের যুবকেরা আমি নবীকে চিনতে পারিনি। আমি যে রাহমাতাল লিল আলামিন, আমি যে ইতিম নবী, আমি যে উম্মতের কান্ডারি নবী, আমাকে চিনতে পারে নাই। এই জন্য আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই জন্য কবি বলে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে তোমার শরীর থেকে রক্ত ঝরে। ঠিক না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। ঠিক না? হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। পৃথিবীর সব ভুলে যেতে পারি, কিন্তু আমরা আল্লাহর রাসূলকে ভুলতে পারি না। ঠিক না? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলতে পারি না। আজকে তাকিয়ে দেখেন, কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট রাসূলের মূর্তি এঁকেছে, ব্যঙ্গ করেছে, রাসূলের কার্টুন চিত্র এঁকেছিল। আসলে এটা রাসূলের ছবি কেউ কখনো দেখে নাই, সম্ভব না। তারপর আপনারা দেখেছেন বাংলার তাওহীদি যুবকগুলো নামাজ না পড়তে পারে, রোজার পিছনে থাকতে পারে, কিন্তু যখনই রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, বাংলার সকল যুবকগুলো তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ঠিক কিনা? সুতরাং দুনিয়ার মানুষগুলো তোমরা শুনে রাখো, তোমরা যারা কোরআনের বিপক্ষে অবস্থান নাও, তোমরা যারা হাদিসের বিপক্ষে অবস্থান নাও, তোমরা যারা রাসূলের বিপক্ষে অবস্থান করো, তোমরা শুনে রাখো, পৃথিবীর যুবকগুলা, ইসলামী শক্তিগুলা একত্রিত হয়ে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করবে। ঠিক কিনা? কারণ মুসলমানের পৃথিবীতে ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে। ঠিক কিনা? এই বাংলার জমিন মুসলমানের জমিন, এই বাংলার জমিনকে স্বাধীন করেছে মুসলমানেরা। ঠিক কিনা? 1952 সালে ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছিল, আমরা ইতিহাসের কথায় পড়েছি, রফিক, শফিক, জব্বার, বরকত। ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব। ঠিক কিনা? এরা সবাই মুসলমান ছিল। এই যে মার্চ মাস গেল, 7ই মার্চে রেসকোর্স ময়দানে বাংলাদেশের অবিসংবাদিত নেতা, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, তিনিও ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। ঠিক কিনা? তিনি বলেছিলেন শোষণ থেকে আমাদের মুক্ত হতে হবে, রক্ত দিতে হবে, সবকিছু করতে হবে। এইভাবে করে করে জুলুমবাজদেরকে এই বাংলার জমিন থেকে হটাতে হবে। ঠিক কিনা? আজকে তোমরা যারা জুলুমবাজ করতেছো, তোমরা যারা অপরাধ করতেছো, তোমরা যারা মিথ্যা মামলা দিচ্ছ, তোমরা যারা মসজিদের বিপক্ষে কথা বলছো, তোমরা যারা কোরআনের মাহফিল বন্ধ করছো, আল্লাহর শপথ করে বলছি, এমন একটা সময় আসবে তোমাদের বাংলার জমিন থেকে গাল ধাক্কা বের করতে হবে। ঠিক কিনা? কোন তন্ত্র মন্ত্র দিয়ে কোরআনের বিপক্ষে টিকে থাকা যায় না। বলে ঠিক কিনা? তোমার মতন একজন এসেছিল ফিরাউন, সে দুনিয়াতে নাই। তোমার মতো নমরুদ এসেছিল, সে দুনিয়াতে নাই। তোমার মতন হামান এসেছিল, তোমার মতন নমরুদ এসেছিল, তারা কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। অশুভক এগুলো তো ইতিহাস। তোমরা মায়ানমারের দিকে তাকাও, অংশান সুতি ছিল যারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছে, আবার গর্ভবতী মাদেরকে পাড়িয়ে পাড়িয়ে গর্ভের সন্তান বের করে দিয়েছে, এমন একটা পরিবেশ করেছে। আল্লাহ বলছে, আমি আল্লাহ উত্তম পরিক্রমশালী, আমি আল্লাহ উত্তম কৌশলকারী। তুমি যত থাকো, বাড়তে থাকো, আমি আকাশে উড়িয়ে দিয়েছি। কিন্তু তুমি ভুলে যেও না, লাটাই আমার হাতে রয়েছে। বিকাল যখন আসবে আমি ঘুড়ি উড়িয়ে দিলাম, কিন্তু সন্ধ্যা যত ঘনিয়ে আসবে আমি লাটাই দিয়ে তত গুছাতে থাকবো। রাত যখন ঘনিয়ে আসবে আমি তখন তত তাড়াতাড়ি ঘড়ি আনবো। কিন্তু ঘড়ি কি করবে যখন হাতের কাছে আসে? দেখবেন এদিকে একবার যাই, ওদিকে একবার যাই, নামবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, না না গোলাম না। একজন ঘড়ির মালিক যেমন আকাশে ঘড়ি রেখে রাতে ঘুমায় না, আমি আল্লাহ বলছি কোন মুসলমানের উপরে যারা জুলুম করে, অন্যায় দেয়, অত্যাচার দেয়, নির্যাতন দেয়, নিপীড়ন দেয়, শোষণ করে, মহিলাদেরকে নির্যাতন করে, আমি আল্লাহ এদেরকেও ঘড়ির মতো উড়াচ্ছি। কিন্তু আমি অবশ্যই ওয়াংশান সূচির মতো ধরে তাদেরকে রিমান্ডে দিব। কথা পাই না?